আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি মা। আমি বড় যন্ত্রণায় আছি, দুঃখে আছি ভাই। চিন্তা করে দেখুন একবার, করুণাময় দয়াল নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর কত লাঞ্ছনা গঞ্জনা সয়েছে। সেই সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসে বসে ভক্তকে পদে পদে পরীক্ষা করে যাচ্ছে। ভক্ত যেমন কাঁদে, ভগবানও কাঁদে। তিনি সিংহাসনে বসে বসে বলছে, বন্ধু একটু একটু করে তোর জীবনের সব কিছু কেড়ে নিলাম, তবু তুই কেন একটিবার ঘর ছেড়ে একবারের জন্য আমার কাছে কিছু চাইছিস না? সুদামা, পিতার সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। সব কিছু হারিয়ে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে একটা গাছের তলা সার করলো। ঝড় মাথার উপরে, বৃষ্টি মাথার উপর, প্রখর রৌদ্রের তাপ, সবকিছু সয়ে পাগলের ন্যায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে কেউ দেয় কেউ দেয় না, কোন রকমে দিন কাটে তার। আমি যে যাব তার কাছে, আমার কি আর, আমি তো আর আমার বন্ধু কানাইয়ের মতো অর্থশালী ধনী ব্যক্তি নই। আমি তো ভিখারি, আমি তো কাঙাল। আর সে জানো কত বড় রাজ্যের রাজা, তার সেবা দেওয়ার জন্য কত রাজ রানী, কত দাস দাসী রাজভোগ সেবা করে, রাজহালে থাকে, সোনার সিংহাসনে থাকে। আর আমি তার বন্ধু, এক কাঙাল ভিখারি। আমার কথা কি আর ওর মনে আছে? এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কখনো হতে পারে না। আমি তোমায় বলছি স্বামী, তুমি যাও, দেখবে সে ঠিক তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা? হ্যাঁ গো, যাও। সঙ্গে সঙ্গে সুশীলাকে বলছে, সুশীলা বহু বছর পর যাব, আমার বন্ধু কানার জন্য কিছু যদি একটু নিয়ে যেতে না পারি। স্বামী নিয়ে যাবে? দাঁড়াও দেখছি, পারবে সুশীলা? কিছু করতে পারবে? তুমি বসো, আমি দেখছি কি করা যায়। সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে আজ জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ভেবেছিল হয়তো বন্ধু আর আসবে না। পিছন থেকে হঠাৎ যখন সুদামা সুদামা সখা সখা বলে ডাকছে, সুদামা নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বন্ধু তুই আমাকে মনে রেখেছিস কানাই। ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবান, ভক্ত ভগবান দুজনে কাঁদছে। সুদামা বলছে, কানাই হরিবল হরিবল, মনে আছে তোর? ভুলে যাসনি? আমি যে অন্য কিছু ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস। তোর মনে আছে? বন্ধু ছেড়ে দে আমায়, এমন করে জড়িয়ে ধরিস না। ছাড় ছাড় আমাকে। কেন কেন ছাড়বো তোকে? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে? দেখতে পাচ্ছিস না কত দুর্গন্ধ? তুই তো রাজা, আমার গায়ের নোংরা তোর গায়ে লেগে যাবে। ছেড়ে দে আমায়।
ভগবান বলছে ধুর, এ কেমন কথা, তুই না আমার বন্ধু, আরে বন্ধু হয়ে যদি বন্ধুর কষ্টটাকে ভাগ করে নিতে পারি তাহলে কেমন বন্ধু তোর আমি? হ্যাঁ, না হয় একটু নোংরা লেগে আছে, সে তো জলে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। এর জন্য এতগুলো বছর পর এসেছিস, আমি তোকে একবার জড়িয়ে ধরবো না? কানাই, তুই আমাকে এত ভালোবাসিস, এই কেমন কথা? আমরা না সেই বাল্যকালের বন্ধু? বল সুদামা, কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই জানিস আমি ভালো ছিলাম না, তোকে দেখবার পর, তোকে বুকে পাওয়ার পর আজ আমার আর কোনো কষ্ট নেই, আমি অনেক ভালো আছি, অনেক খুশিতে আছি। কানাই বন্ধু, এই তো তোর সঙ্গে দেখা হয়ে গেল, এবার আমি যাই। কোথায় যাবি তুই? কেন ফিরবো না? এই তো এই সবে মাত্র এলি, চলে যাবি মানে? ভেতরে চল। না না, ওখানে যেতে পারবো না, ওখানে যে রানীরা আছে, রানীদের সামনে আমি এই পাগলের বেশ, ভিখারির বেশে আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। কানাই, আমাকে বিদায় দে, আমি চলে যাই। সুদামা দেখ, রাজরানীরা তোকে পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চেয়ে দেখ, সবাই দাঁড়িয়ে আছে। চলে যাবে মানে? চল আমার সঙ্গে। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেল, এ দেখছি কি আমরা? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদি আদি ভগবান, যিনি এত বড় দ্বারকার রাজা, আজ সে এক পাগল ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের মহারাজ কত বড় দয়াল, কত বড় প্রেমী, কত বড় মন তার, একজন ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছেন তিনি। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেল। রাজরানীরা, কৃষ্ণের প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত, একটা মানুষের মধ্যে দুটো গুণ, এক বন্ধুত্ব আর এক ভক্তি, দুটোতেই ভগবানকে জয় করেছে সুদামা। বরণ ডালা নিয়ে দুইজনে সুদামাকে বরণ করলো। হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, আমার অঙ্গের যত যন্ত্রণা, আমার অঙ্গে যত চাবুকের আঘাত, এটা আমার কর্মফল, কিন্তু তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না, তুমি সুখে থাকো। আমরা যেমন সন্তান ভালো থাকলে আমরা খুশি হই, তাই না মা? সন্তান যদি ভালো থাকে আমাদের খুশি। কেউ যদি খুশি হয়ে সন্তানকে কিছু খাবার কিনে দেয়, আমরা খুশি হই। অর্থাৎ আমাদের ভালোবাসার ধন আমাদের সন্তান, সে ভালো থাকলে আমরা ভালো থাকি। আর ভক্ত ভগবানকে ভালোবাসে, যারা প্রকৃত ভালোবাসে ভগবানের সুখ সদা সর্বদাই কামনা করেন। তাই গৌর হরি বল, হরি হরি। এটা ভক্তের চাওয়া, ভক্ত এটাই চায়। আজ সুদামা আর কানাই দুইজনে এক গাছে উঠে বসেছে, গাছের ডালে বসে বসে অপেক্ষা করছে কখন বৃষ্টি বন্ধ হবে, তারপরে বোঝা মাথায় করে ঘরে ফিরবে। অনেকক্ষণ ধরে বসে আছে, হঠাৎ খিদে পেয়েছে ভেবে মা যে ছোলা পাঠিয়েছিল সেটা দুটো একটা করে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেছে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে। কানাইকে দেবো কি করে, সে তো নিচের ডালে বসে আছে। তাই একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টিতে ভিজে গেছে, একটা একটা ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে গোবিন্দ দেখছে সর্বনাশ, মাটিতে ছোলা পড়ছে। তাহলে সুদামা ছোলা খাচ্ছে। এই সুদামা, সুদামা
কিরে কানাই, বলছি গুরুমা ছোলা পাঠিয়েছিল, তোর কাছে আছে? দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে কানাই দাঁড়া দাঁড়া, যেই না আঁচলের দিকে তাকিয়েছে দেখছে একটা ছোলাও নেই। সর্বনাশ, কি বলবো কানাইকে? তাই সত্য কথাটা না বলে মা কথাটা ঘুরিয়ে বলেছিল, কানাই জানিস একটা ছোলাও নেই রে। আমার মনে হয় জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে কোনো না কোনো ডালে আমার এই বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। নেতায় গৌর হরি। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা রে, আজ যে অপরাধটা তুই করলি তুই জানিস না এর ফল কি হতে পারে। স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রী যদি ধর্মের পথে সহায়তা না করে, সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সেই অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না? দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দুহাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দুহাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? তামাগো, ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার যারা ভগবানকে ভালোবাসে, সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বন্ধুকে দেবার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত যক্ষ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি তাহলে। সন্তান, স্ত্রী সব ফেলে রেখে, সব কিছুকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগল হয়ে আজ চিরতরে সবাইকে রেখে যাচ্ছে সেই দ্বারকায়। কি অপূর্ব প্রেম! ভগবানের পাশে রুক্মিণী সত্যভামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী গো, তোমার বন্ধু পাগলের বেশ দিনের পর দিন হেঁটে আসছে তোমার কাছে। জীবনে তো সারা জীবনে কষ্ট পেল, এবার তো তুমি কৃপা করো, একবার দেখা দাও তার সামনে। ভগবান কাঁদছে আর বলছে, রুক্মিণী একটু দাঁড়াও, আমি যে আর পারছি না, কিন্তু সময় না হলে যাব কি করে? যে বন্ধু হৃদয় মাঝে আমার প্রতি ভালোবাসা নিয়ে ছুটে আসছে, আমার তারে অন্তত আসতে দাও। পথের মাঝখান থেকে যদি সে চলে যায়, আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমায় কত ভালোবাসে। আর একটু অপেক্ষা করো। সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে বটে মা, মনের মধ্যে নানান রকম চিন্তা হচ্ছে তার। কি জানি
যদি কানাই চিনতে না পারে, কি জানি এতদিন ওকে দেখিনি, সেটা এক জ্বালা, সে এক কষ্ট। কিন্তু আমাকে দেখার পরে যদি চিনতে না পারে, তাহলে যে আমি আর সহ্য করতে পারবো না। আমি যাব নাকি যাব না ভাবছি। দু পা এগিয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে, দোটানায় পড়েছি, কি করব আমি ভাবতে ভাবতে যাচ্ছে। ডাকতে ডাকতে যাচ্ছে। শাস্ত্রের কথা যদি সত্য হয় মা, যদি শাস্ত্রের কথা সত্য হয়, শাস্ত্রে বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আজ আপনারা যে কষ্ট করে এসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যাকে চোখে দেখেননি তার প্রতি যে আপনাদের নিগাড় ভালোবাসা, এই শুদ্ধ প্রেম, চোখে না দেখেও তাকে বিশ্বাস করা যায়, এই ভাবনা নিয়ে যে আপনারা বসে আছেন, এতেই আপনাদের হাজার হাজার লাখ লাখ পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এবং হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে এবং কৃষ্ণ কৃপা লাভ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কয়েকটা মাত্র কাজ আমাদের কলিযুগে, না আছে যাগযজ্ঞ ধ্যান তপস্যা, কয়েকটা কাজ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনি। দুফোঁটা বাড়ি বরিশন করো, বদনে হরি বল বলো। আমরা বর্তমান কলির জীব, ঘোর কলিতে আমরা বিরাজ করছি মা। এই ঘোর কলির মধ্যে এমন ভাবে আমাদের দিন কাটছে, আমরা যদি একটু মালা জপ করতে যাই ঘুম আসে, আসে তো। অন্যান্য যুগে, অন্যান্য সময়ে মা, অন্যান্য যুগের কথা বলবো, অন্যান্য যুগে ভগবানের লাভ করতে গেলে যুগ যুগ ধরে সাধনা করত, যজ্ঞ করত। কিন্তু কলিযুগে আপনি যদি মনে করেন আপনি ধ্যান করবেন, কলি আপনাকে করতে দেবে না। এই ঘোর কলি আপনাকে তপস্যা করতে দেবে না, যজ্ঞ করতে দেবে না। দেখবেন শুভ কাজে বিরোধী থাকে, কোনো না কোনো বাধা আপনার হবেই হবে। তাহলে করুণাময় ভগবান বললেন, এই ঘোর কলিযুগে কলিহত জীব যদি মায়ার কোপে একবার আবদ্ধ হয়ে মোহভূমে মায়া মোহে ডুবে থাকে, তাহলে সে তো আর মুক্ত লাভ করতে পারবে না। এত সহজ উপায় আমাদের কলিযুগে বললেন, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমে ঘুমিয়ে থেকো না, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু বদনে হরি বল বড়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ মনে। এই কলি প্রতিটা মুহূর্ত আপনাকে আলোর পথ থেকে, সত্য থেকে, সৎ পথ উপেক্ষা করে কুপথে চালনা করবে। কলির কাজই এটা। কলির ধর্ম মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া নয়, কলির ধর্ম মানুষকে কুপথে চালনা করা। প্রত্যেকের ঘরেই দেখবেন তার একটা প্রমাণ মহাভারতে মা। অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি ভগবানকে গুরু না করে তার গুরু করেছিলেন কাকে? শকুনিকে। শকুনিকে গুরু করেছিলেন। আচ্ছা বলুন, সংসারে কি শকুনির অভাব আছে মা? প্রতিটা মুহূর্ত আপনাকে সত্য পথ থেকে খারাপ পথে নিয়ে যাওয়ার যদি শকুনি, জগতে অভাব নেই, ঘরে ঘরে অভাব নেই। আপনাকে অহরহ কুমন্ত্রণা দেবে, হ্যাঁ রে এইভাবে ধর্মীয় অনুষ্ঠান হরিবাসর কীর্তন না দিয়ে বরং জমি কেন, তাতে ভবিষ্যতে কাজ হবে। এমন কুমন্ত্রণা দেওয়ার মানুষ প্রচুর আছে বাবা। জমিকে ব্যাংক ব্যালেন্স কর, এসব হরিনাম দিয়ে লাভটা কি? মা বাবা বয়স হয়েছে, তুই একা কেন খাওয়াবি? আরো তো 3টে ভাই আছে, পাঠিয়ে দে, তাড়িয়ে দে। এইরকম শকুনি সকলের ঘরে আছে বাবা। এটাই হচ্ছে কলিমা। মন্থরার কুমন্ত্রণায় মাতা কৈকেয়ী, যিনি
রামকে বড় ভালোবাসতেন, সৎ মাতা ছিলেন, কিন্তু পরের কুযুক্তিতে সে নিজে এমন কুকর্ম করে ফেললেন, ছেলেটাকে বনে পাঠালেন, তার শোকে রাজা দশরথ প্রাণ হারালেন। তাহলে ভাবুন, কুমন্ত্রণা যদি কারোর জীবনে কেউ দিতে থাকে, সেই পথে যদি কেউ চালিত হয়, তার জীবন ধ্বংসের পথে যাবেই যাবে, কেউ তার পাশে থাকবে না। সৎ পথে যাওয়ার মানুষ, দেবার মানুষ, সত্য কথা বলার মানুষ এ জগতে কেউ নেই। গর্বের সহিত আমরা বলি, আমরা গর্ব করে বলি না, মা বাবাকে তাড়িয়ে দিয়েছি, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি, এখন আর সংসারে কোনো জ্বালা নেই, মা বাবাকে খেতে দিতে হয় না, আমি, আমার স্ত্রী আর আমার সন্তান, এই তো আমার সুখের জীবন। তুমি যা বলেছো ভাই আমি তাই করেছি, আর তুমি এই কথাটা বলেছিলে বলে আজ আমার অনেক ভালো হয়েছে, টাকা পয়সাও খরচ হয় না, কোনো কিছুতে নষ্ট হয় না, আমি খুব ভালো আছি। এটাই হচ্ছে কলির প্রকোপ। কলি সদা সর্বদাই আপনাকে কুপথে চালনা করার চেষ্টা করে যাবে। তার প্রমাণ আরো আছে বাবা। আমরা কখনো ভুল করি, এই যে ভুলের ফল কি হতে পারে তার প্রমাণ দিয়ে গেছে রাজা পরীক্ষিত। সামান্য জল পান করবার জন্য যখন অগস্ত্য মুনি ধ্যানে মগ্ন, আছে ঋষি, তো যখন ধ্যান করছে তখন রাজা পরীক্ষিত গেছে জল পান করতে। সৌমিক মুনি তা সৌমিক মুনির ঘরে যখন, কুটিরে যখন জল পান করতে গেছে, রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিয়েছিল অনেকগুলো। এক, সোনার মধ্যে থাকবে, অবৈধ সম্পর্ক যেখানে হবে সেখানে তুমি থাকবে, যেখানে সুরাপান হবে সেখানে থাকবে, এই রকম কিছু কিছু শ্মশানে থাকবে, কিছু কিছু জায়গা কলির জায়গা। আমরা যখন উত্তেজিত হই, কোনো কারণে রেগে যায়, রেগে যাওয়াটাই কিন্তু কলির প্রকোপ। আর মানুষ যখন রেগে যায়, কলি সেই সুযোগটা নিয়েই ঢুকে যায় ভেতর। আর কলি যদি একবার ঢুকে যায় মা, সে তো ধ্বংস হবে, যার প্রমাণ পরীক্ষিত রাজা। কলি দেখলেন রাজা রেগে গেছেন, সঙ্গে সঙ্গে মরা সাপ হয়ে সামনে শুয়ে পড়লেন, আর সেই সাপটা রাগে রাগে ক্রোধের বশে সেই মনির গলায় জড়িয়ে দিলেন বটে। ক্রোধ বেশিক্ষণ থাকে না বাবা, এক সময় সে কিন্তু নিস্তেজ হয়ে যায়, তারপরে গিয়ে সে আফসোস করে, এ আমি কি ভুল করলাম। রাজা পরীক্ষিত আফসোস করতে লাগলেন, এ আমার কি হলো, আমি কি করলাম, ধার্মিক রাজা আমি, এমন অকর্ম কুকর্ম কেন করলাম। কিন্তু 7 দিনের মধ্যে সেই ভাগবত শ্রবণ করে 7 দিন 7 রাত্রি তার সেই অভিশাপ, সেই সৌমিক মুনির পুত্র শৃঙ্গী যে অভিশাপ করেছিল, সেই অভিশাপ থেকে মুক্ত হয় একমাত্র ভাগবত কথা শ্রবণ করে। তাই ঘোর কলিযুগে কলির প্রকোপে পড়লে হবে না মা, কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের ধর্ম কি, কি আমাদের করণীয়। আমাদের সংসার জীবনে শুধুমাত্র এই ঘর বাড়ি বিষয় সম্পদ এটা করাই আমাদের কাজ নয়। আমরা ভগবানের কাছে বলেছিলাম, তুমি আমাদের মানবকুলে জন্ম দাও যাতে কৃষ্ণ ভজন করতে পারি। পশুকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, এ বড় যন্ত্রণার জনম যদি দেবে তাহলে মানব কুলে দাও, মানব দেহ পেলে তোমার নাম গুণগান গাইব, তোমায় সেবা দেব, তোমায় দর্শন করব, কথা দিয়েছিলাম। এই কথা দিয়ে তবে পৃথিবীতে এই মানব দেহটা আমরা পেয়েছি মা। কিন্তু এই মানব জন্ম পাওয়ার পরে যদি বারবার আমরা সেই ভুলই করতে থাকি, তাহলে আবার পুনরায় মনুষ্য জন্ম আমরা পাবো না। একমাত্র কলিযুগে যদি কোনো মানুষ একবার ডাকার মতো ডাকে ভালোবাসতে পারে, সেই জীব আবার পুনরায় মানব জন্ম পাবে। কিন্তু যদি জীব ভগবত ভক্তি করতে না পারে, সে কিন্তু মানব দেহ আর পাবে না, তাকে আবার ওই 80 লক্ষ জনি কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার হয়ে জন্ম নিতে হবে।
তাহলে মানব জন্ম পেয়ে যদি হরিভজন না করি তাহলে তো আমরা আর আপন ঘরে ফিরতে পারবো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আবার গোলক ধাঁধায় ঘুরে বেড়াতে হবে, পশুকুলে কীটকুলে জন্ম। তাহলে একবার বলুন তো মা, এ জন্মে যদি তার কৃপা না পাই, যখন পশুকুলে বৃক্ষকুলে আমরা জন্ম পাবো, তখন আমাদের উদ্ধার করবে কে? কে উদ্ধার করবে? তখন আর উদ্ধার হতে পারবো না। তাই এটাই সুযোগ, এই হচ্ছে সময়। হরি বলার বদন পেয়েছো, সেবা দেওয়ার হাত পেয়েছো, বলার শক্তি পেয়েছো, দেখার শক্তি পেয়েছো, হৃদয় মাঝে ধরে রাখার সুযোগ পেয়েছো, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখার উপযুক্ত জন্ম পেয়েছো। এই জন্মে যদি হেলাই সময় নষ্ট করে ফেলো, তাহলে তোমাকে আবার ৮০ লক্ষ জনম এই পৃথিবীতে কীট পতঙ্গ বৃক্ষ ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সেই কুলে আমাদের ঘুরে বেড়াতে হবে। এটাই সুযোগ বাবা, একবার হরি বল বলো। এ কথা তো আমরা সংসারে বলে আসিনি ভগবানকে, হে দয়াময় যদি আমাকে মানব কুলে জন্ম দাও, ঘর বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব বলেছি? কি বলেছি? যদি একবার জন্ম দাও, হরি বলার বদন দাও, ভাবে কি তোমার নাম করব। কিন্তু হলো না, হলো না বাবা। বালি আর চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, পিপিলিকা ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে আসে। কলি যতই আমার পিছনে থাকুক না কেন, আমি যদি আমার সঠিক পথে থাকি, কলি আমাকে কিচ্ছু করতে পারবে না, তাই তো? কিন্তু আমরা সর্বদাই কুমন্ত্রণায় চালিত হই, যার কারণে বারবার আমাদের জীবনে পদস্খলন হয়, বারবার আমরা ভুল পথে অগ্রসর হই, আর ভুলের মাসুল আমাদেরই গুনতে হয়। কিছু কিছু মানুষ আছে আমাদের হিন্দু সমাজে যারা ভুল করে বাবা এই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চালিত হচ্ছে, কিন্তু তারা জানে না যে এটা আমরা কি ভুল করছি। দুদিনের জন্য যে পথেই যাও না কেন, যেখানেই যাও না কেন, আমাদের আদি ধর্ম সনাতন ধর্ম, তোমাকে ঘুরে ফিরে আবার এখানে আসতে হবে। যার থেকে সৃষ্টি, জগতে যত রকমের ধর্ম আছে সব ধর্মের উৎস হলো আমার সনাতন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই নিজের পিতাকে আগে চিনতে শিখতে হবে মা, নিজের পিতাকে, আমার পিতাকে, যিনি বিশ্ব পিতা, যিনি জগতের জীবের পিতা, যিনি সৃষ্টিকর্তা, সেই অনাদি আদি গোবিন্দ। নিজের পিতাকে যদি চিনতে না পারে সন্তান, তার জীবনটা কি হয়? পথে পথে কাঁদতে হয় বাবা। তাই নিজেকে আগে জানতে হবে, আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। তাই শাস্ত্রে বলছে, হে জীব কিচ্ছু নয়, একবার বদন ভরে কলিহত জীব, তোমরা কলিযুগের যে ধর্ম, কলিযুগের যে নাম মহামন্ত্র, সেটা একবার জপ করো, আর কিচ্ছু করতে হবে না। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ সাড়ে পুণ্ডরিকাক্ষ সবার জপ ভক্তর সূচি। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, বদনে হরিনাম করো, যেখানে থাকবে যেভাবে থাকবে কোনো দুঃখ নেই। হাতে কাজ করছো, মুখে তো হরিনাম করাই যায়। হ্যাঁ, এর জন্য তো সময় সীমা লাগে না মা, তুমি কাজের মধ্যে দিয়েও হরিনাম জপ করতে পারো। নিয়মিত যদি হরিনাম জপ করা যায়, হরিনাম মহামন্ত্র জপ করে হরিদাস ঠাকুর যদি নামাচার্য হতে পারে, তুমি কেন তার কৃপা লাভ করতে পারবে না? একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব। ডাকার মতো না ডাকলে কি আসে মা? হ্যাঁ, ডাকার মতো ডাকতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো জড়তা রাখা যাবে না, সঠিকভাবে ডাকতে হবে, ভালোবেসে ডাকতে হবে। আসুন আমরা যে ভক্তের কথা শুনবো, দেখুন আমরাও ভগবানকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা কেমন? আমাদের ভালোবাসার মধ্যে কোনো গলদ নেই তো, আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই তো, কোনো চাওয়া পাওয়া নেই তো। আজ আমরা এই ভক্তের সুন্দর জীবনী কথা লীলা শ্রবণ করলেই বুঝতে পারবো যে আমরাও ভক্ত, আর ভগবানের সখা সুদামা সেও কেমন ভক্ত।
লীলা শ্রবণের এটাই কারণ, আমাদের কিছু না কিছু একটু শিক্ষা, কিছু না কিছু জানা, এই জানার জন্যই লীলা শ্রবণ করতে হয়। না জানলে হবে কি করে? জানতে হবে তো। না জানলে আমরা বুঝবো কি করে কি করা আমাদের উচিত আর কি করা উচিত নয়। ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনমাঝে গেছে, খেলা করছে, কিন্তু আজ তার হঠাৎ করে একটা নতুন খেলার বাসনা জেগেছে। খেলাটি হচ্ছে পাতা পাতা খেলা। জয় রাধে। ওমা, পাতা পাতা খেলা খেলেছেন আপনারা? আমার সাথে কথা হোক, আমার সাথে। পাতা পাতা খেলা করেছিস কোনোদিন? খেলেছিস? খেলিসনি? ভগবান খেলেছে। তা দেখ খেলাটা কেমন, শোন। তা পাতা পাতা খেলা মানে যতগুলি সখা ততগুলো পাতা তুলতে হবে, তার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। ছিদ্র পাতাটা যার পড়বে সে দলের মধ্যে চোর হবে। যে ব্যক্তি চোর হবে মানে হেরে যাবে, বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বেশ, সখারা বলছে খুব মজার খেলা ভাই। তা নে, যতগুলি পাতা মানে সখা ততগুলি পত্র তুলে নিয়ে আয়। এখন পত্র তো তোলা হলো, দেখুন এর পিছনে কারণ তো আছেই। মা ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া কিন্তু তিনি কিছু করেন না। সব কিছুর পিছনে একটা কারণ আছে। তাই এবার বলছে নে পাতা নিয়ে যা। আজকে যে অপূর্ব খেলাটা খেলছে তার কারণটা কি পরে বলবো। এবার একে একে পাতা নিচ্ছে, নে পাতা নিয়ে যা। দেখি হাত তোলো সবাই, কার পাতা ছিদ্র পড়েছে দেখি। এ কানাই, আমার পাতা ভালো পড়েছে। আমার কচি পাতা পড়েছে। সবার পাতা ভালো পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই তো, কার ভাগে পড়লো রে? হরে কৃষ্ণ। এই ওকে ডাকতো, বলছি ছিদ্র পাতা কার ভাগ্যে পড়েছে? এই দেখি তোমাদেরটা দেখাও, তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? হ্যাঁ, এখন সবাই বলছে শোন এক কাজ কর, আমরা তো দেখালাম, এবার তোর পাতাটা দেখা। যেই না বলেছে তোর পাতা দেখা, কানাই বলছে কেন, আমার তো ভালো পাতাই পড়েছে। না না, আমার তো ভালো পাতাই পড়েছে। এই দেখ, এই তো দেখতে পাচ্ছিস না, এই দেখ, আরে এই তো। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ওরে তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, আমি ননি চুরি করে একা খাই? তোদের তো দিয়ে খায়। আমার জন্য ব্রজমাইরা বসে থাকে, আমি গেলেই আমাকে কোলে বসিয়ে ননি খাওয়ায়, কিন্তু চুরি করি তোদের জন্য। তোদের জন্য চুরি করি আর তোরাই আমাকে চোর বলবি? এ কানাই শোন শোন, হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। এখন মা কানাই বলছে বেশ, তাহলে একে একে কাঁধে ওঠ। না, তোকে নেওয়া যাবে না। ভগবান কৃষ্ণচন্দ্র আজ অপূর্ব খেলা খেলছেন মা, তার কারণ কি জানেন? শুনুন তাহলে এর আসল কারণটা কি। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণে পাওয়ার লাগি, ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো করো বলে কাঁদে। এই জগতের জীব যারা আমার চরণ পাওয়ার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে। কেন করে? এরা কি সুখ পায় আমাকে ভালোবেসে? মহাজন বলেছেন, হে গোবিন্দ, যদি ভক্তের মনের ভক্তি জানতে হয় তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। যদি কোনোদিন তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, যদি ভক্তের চরণ সেবা করতে পারো, তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ।
আজ আমার ভগবানের মনে ইচ্ছা ভক্তের চরণ সেবা করবে। আমাদের জীবনে যখন কোনো বাসনা জাগে আমরা গোবিন্দের কাছে জানাই, হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি একবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কিন্তু মাগো, আমাদের যেমন বাসনা জাগে ভগবানেরও বাসনা জাগে, কিন্তু তিনি কি করে পূরণ করবেন? তাই নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। সুদামা আয় আমার কাঁধে আয়। সুদামা কাঁধে উঠে বসেছে, প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, কিন্তু এক পাশে বসেছে তো মা, ভাবছে পিছনে একটা চরণ, যুগল চরণ না পেলে সেবা করব কি করে। সুদামাকে কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, বৃন্দাবনে অপূর্ব খেলা খেলছেন ভগবান, কিন্তু সুদামা তো অত শত বোঝেনি, বলছে বন্ধু এইভাবে গেলে আমি পড়ে যাব। ও কানাই শোন, আমাকে একটু ধীরে ধীরে নিয়ে চল, এত দ্রুত মানে এত জোরে জোরে দৌড়ালে আমি পড়ে যাব। যেই বলেছে সঙ্গে সঙ্গে চতুরের শিরোমণি ভগবান বললেন, এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে। যখনই বলা সামনে চরণ, দুটো চরণ চেপে ধরেছে ভগবান নিজের বুকের মাঝে, কাঁধে করে নিয়ে যাচ্ছে মা। আহা, মহাজন বলছে, সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো গমন করিল, আজি পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা বকম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ ওই নারী তুই ধরে মন্দ মন্দ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়ায় দিয়ে বলে আনন্দ আর ধরে না চলে চরণ ধোয়ে দিয়ে, বলে আনন্দ আর ধরে না রে, চলে চরণ ধোয়ে বলে দিয়ে, আনন্দ আর ধরে না রে। চলে চরণ ধোয়ে দিয়ে, ওনা মন্দ মন্দ চরণ সেবা করে। পকয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল। একটা বক অম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। তা মনের সুখে আপনারা যে গল্প চালিয়ে যাচ্ছেন, এতে কি হচ্ছে? নাম অপরাধী হচ্ছেন, বৈষ্ণব অপরাধী হচ্ছেন, যেটা ভগবানও ক্ষমা করতে পারেন না। আমি বলবো, যদি আপনাদের অতি অবশ্যই যাওয়ার প্রয়োজন হয়, চুপচাপ আপনারা আপনাদের মতো একজন একজন করে বেরিয়ে চলে যাবেন, কিন্তু মুখটা বন্ধ করে কথা বলা যাবে না। আমি কেন, এর পরেও আরো লীলা হবে, এর আগেও হয়েছে। আগে পরিবেশ তৈরি করতে হয়, সুন্দর পরিবেশ তৈরি না করলে, জায়গা যদি পরিষ্কার না হয়, পবিত্র না হয়, শুদ্ধ না হয়, সেখানে ভগবান থাকবে না, তাই না? দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। ঘরে বসেও আলোচনা, এখানে বসেও অন্য কিছু আলোচনা, কি হবে? সময় চলে যাবে। এত টাকা পয়সা আপনারা এই হরিবাসরের জন্য যে খরচ করেছেন, দুটো হরি কথা শুনলে কি হয়? জীবের কল্যাণ, সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ। আপনি নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন, আপনি কে, আপনার পরিচয় কি, এটা জানার জন্যই এত টাকা খরচ করে হরিবাসর করা।
সবাই তো আমরা জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে পড়ে আছি। এই অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যই হরিবাসর। হরি কথা শোনো, তাতে তোমার মঙ্গল, তোমার কল্যাণ। এখানে বসে গল্পটুকু না করলেই কি নয়? একটু শান্ত হয়ে চরণ ধরে মিনতি করছি আপনাদের, কথা বলবেন না, মন দিয়ে শুনুন। যদি মনে হয় আপনার জরুরি যাওয়ার আপনি যাবেন, কিন্তু না, শব্দ হবে না, চুপচাপ আপনি উঠবেন, চলে যাবেন। চরণ ধরে বলছি মা, হ্যাঁ কথা না, যেন পাপ ছাড়াতে এসে পাপ জড়িয়ে না যায়, এই দিকে ধ্যান দেবেন। আমরা জানতে অজান্তে পাপ করেই যাচ্ছি, জানি না কোথায় আমাদের গতি হবে, আদৌ আমাদের কৃষ্ণ কৃপা হবে কিনা। একটুখানি যদি এগিয়ে যেতে পারি, পিছিয়ে তো যাব না। একটুখানি যদি শুনতে পারি, তবে আমরা এগিয়ে থাকবো, পিছিয়ে যাব না। সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কি হবে এখন আছে, একটু পরে চলে যেতে পারি। আমরা জানি না পরীক্ষিত জানতেন তিনি ভাগ্যবান ছিলেন, তিনি জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন। আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারছি না যে এখন আছে একটু পরেও আমি থাকবো। তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, আজ ভগবান কৃষ্ণ আর বলরাম দুজনে চলে গেল। যেই না চলে গেল, বৃন্দাবন কৃষ্ণ বিরহে কাতর। সুদামার বাবা মটুকমণি চিন্তায় পড়লেন, কানাই যদি চলে যায়, আমার ছেলে যে কানাই ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাকে আমি কি করে বাঁচিয়ে রাখবো? এদিকে ভগবান কংসকে বধ করে মাতা দেবকী বসুদেবকে মুক্ত করে সবাইকে উদ্ধার করে তিনি গেলেন গুরু আশ্রমে, গুরুকুলে, শান্তিপুনি মুনির আশ্রম। অনাদি আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনি আচরি ধর্মজীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিলেন, রে জীব, আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি, তোরাও একবার গুরুচরণ আশ্রয় কর। গুরুচরণ আশ্রয় করলে কি হবে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সম্মরে অকারণ। এখন খবর পেয়েছে বৃন্দাবনবাসী যে গোবিন্দ মথুরা থেকে গুরু আশ্রমে এসেছে। খবর পাওয়া মাত্রই সুদামার পিতা মটুকমণি তিনি তার পুত্রকে নিয়ে চললেন ওই গুরুকুলে। কেন? সেখানে গেলে কানাইকেও পাবে, আবার শিক্ষাও পাবে। তাই সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুকুলে। মহাজন পদাবলিতে বললেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। তাহায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে, বন্ধুকে কাছে পেয়ে আনন্দ ধরছে না। মাগো, এটা সত্য কথা। ভগবানের দর্শন পেলে, ভগবানের কথা শ্রবণ করার জন্য আমাদের মনে একটু আনন্দ হয়। এই যে 1 বছর ধরে এই স্থানে হরিনাম হবে বলে তার আয়োজন হচ্ছে, বাড়িতে বাড়িতে কমিটির ভক্তরা যখন হাতে পায়ে ধরে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করেছে আর সবাইকে বলেছে অমুক দিন এই কয়েকদিন ধরে এখানে হরিনাম সংকীর্তন হবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, ভক্ত সমাগম হবে, হরিনাম কীর্তন হবে, তোমাদের সবার নিমন্ত্রণ। একবার বলুন তো বাবা, মনে কি আনন্দ হচ্ছিল না যে আবার আমরা সবাই একসঙ্গে হরি কথা কৃষ্ণ কথা শুনবো, সাধু সঙ্গ পাবো, বৈষ্ণব সঙ্গ পাবো? শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের মহিমা আপনাদের ছোট করে একটু বলি বাবা। সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে তার কি লাভ? আমা একটু আমার দিকে তাকাবেন। ষড়গোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন জমিদার। এটা কিন্তু কোনো গল্প নয়, মাথায় রাখবেন। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, অর্থাৎ গল্প হতে পারে না, তাই তো? তার ঘর কোথায় ছিল? আপনি যদি ব্যান্ডেল থেকে বর্ধমানের দিকে যান, একটা স্টেশন আছে যার নাম আদি সপ্তগ্রাম।
এই আদিসপ্ত গ্রামে গোবর্ধন দাস বড় জমিদার, তার ছেলে হচ্ছে এই পুত্র রঘুনাথ দাস, যিনি হরিদাস ঠাকুরের কাছ হতে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। তা সেই রঘুনাথ দাস জন্ম হওয়ার পর মা বাবার মনে বড় আনন্দ। কি আনন্দ? যে না, আমার বংশে এই জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র দিয়েছে। হরি বল। আমরা তো এই জন্যই আনন্দ পাই, আমাদের যদি একটা ছেলে হয় আমরা গর্ববোধ করি না যে আমার বংশে বাতি হয়েছে একটা, আমার বংশ রক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি কত ভাবনা আমাদের বাবা। এখন গোবর্ধন দাসের মনে সেই আনন্দ যে আমার জমিদারি রক্ষা হবে, আমার ছেলে হয়েছে একটা। কিন্তু তিনি ছিলেন ধার্মিক, তিনি একটু ভক্তি মার্গে ছিলেন বলে তাই তার স্ত্রীকে বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমার সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি হয়, তাই তুমি এক কাজ করবে, ঘরে রাখলে কখনো ভক্তি তৈরি হবে না। এ কথা সত্য মা। আপনি বাড়ি বসে ভাববেন যে আমার ছেলে মেয়ের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে, সে সারা রাত ধরে মোবাইল দেখবে, আপনি বলবেন একটু কি ভগবানের নাম করতে পারিস না, একটু কি ভগবানের পুজো করতে পারিস না? আপনারা বলেন তো, কি বলে? রাখো তো, সময় আছে নাকি? আমাদের যখন সময় হবে তখন ভগবানকে ডাকবো, তোমাদের এখন সময় হয়েছে, তোমরা করো। সমস্যাটা কোথায় জানেন? আমরা ছোট থেকে সেই শিক্ষাটা দিইনি, যার কারণে আজ আমাদের এমন কথা শুনতে হচ্ছে। যা করতে হবে শিশুকাল থেকে করতে হবে। বাচ্চা যখন বুঝতে শিখবে না, এই যে ছোট্ট বাচ্চা, ও বোঝে না কিছু, ও ধর্মের কিছু বোঝে না, তবু তো বসেছে, এই যে বসেছে, বুঝুক বা না বুঝুক শুনছে তো, এর একটা গুণ আছে মা। তাই সেই ছোট্ট শিশুকে নিয়ে প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় নিয়ে যায়। বাচ্চা কিছু বোঝে না, ছোট্ট শিশু মায়ের কোলে বসে, কিন্তু দেখতে তো পায়। কি দেখতে পায়? কেউ হরিনাম শ্রবণ করে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আবার একে অপরকে আলিঙ্গন করছে। শিশু কিন্তু বসে বসে এগুলো দেখে। এবার যখন একটু বড় হয়েছে, তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? এরা কেন এমন করে? কেন এমন করে জড়িয়ে ধরে কাঁদছে? কেন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে? কেন এমন করে মাটিতে গড়াগড়ি দিচ্ছে? কার কথা শুনে এমন করছে? ছোট্ট শিশু, তার মনের মধ্যে প্রশ্ন। শিশু কাল থেকে শুনছে তো, শুনতে শুনতে যখন একেবারে পরিপূর্ণ যৌবন বয়স হয়েছে, মা ছেলে হয়ে গেছে পথের পাগল। হরি বল। পথের পাগল মানে তার মনে প্রশ্ন, যে মানুষটাকে চোখে দেখা যায় না, যার কথা শুনে জগতের জীব পাগল হয়ে যায়, চোখে না দেখে যার প্রতি মানুষের এত গভীর ভালোবাসা, হরিবল হরিবল, সেই মানুষটার রূপের কথা, গুণের কথা না দেখে যদি মানুষ পাগল হয়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর। শিশুকাল থেকে যে মানুষটার কথা শুধু শুনে গেলাম, আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই। এই যে মনে বাসনা, তাকে সাক্ষাৎ দর্শন পাবে, শুনে পাগলের মতো ঘুরতে দেখে গোবর্ধন দাসের চিন্তা শুরু হয়ে গেছে। মা কি, ছেলে যদি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে, আমার এই সম্পত্তি, আমার এই বিষয়, আমার জমিদারি কে দেখবে? ও ছাড়া তো আর কেউ নেই। বড় চিন্তায় এলাকাবাসী বিধান দিলেন, এক কাজ করো, ছেলে পথে পথে ঘুরছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ওকে যদি নিজের কাজে রাখতে চাও তাহলে একটা বিবাহ দিয়ে দাও। বিবাহ দিলে কি হবে? স্ত্রীর ভালোবাসায় তোমার পুত্র হয়তো ঘরে বাধা পড়ে যাবে। গোবর্ধন দাস দেরি না করে এক সুকন্যার সন্ধান করে, দেখুন মা, ধর্মে কত বাধা। ভক্তির পথে কৃষ্ণ পদে মতিগতি করতে গেলে প্রত্যেকটা পদে আমাদের সাজা পেতে হবে। আর এই সাজা পেতে পেতে যদি আমাদের পদস্খলন না হয়, যদি হাজার বাধাকে আমরা উপেক্ষা করতে পারি, তবেই কিন্তু গোবিন্দ তোমার সহায় হবেন। কি করেছে? তাকে বিবাহ দিয়েছে। বিবাহের পর নতুন বৌমা আর পুত্রকে ঘরে এনে বিবাহের পরের দিনকে কি বলে? কাল রাত্রি বলে তো, আছে নিয়ম, এদিকে আছে তো।
কাল রাত্রিতে শ্বশুর মশাই ডাকছে, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা শুনেছে, যার কথা শুনে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তুমি বেঁধে রেখো। বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি, এলো ফুল সজ্জা রাত। আনন্দের মুহূর্ত, সুখের দিন, সংসারের প্রথম শুরু যেদিন থেকে, সেই দিন শয্যা ঘরে বসে বসে, ফুল শয্যা ঘরে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এই কঠিন পরীক্ষায় ফেলেছো তুমি আমার। শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, বহুদিনের বাসনা, যাকে এতদিন শুধু শুনেই গেলাম, একবার তাকে দেখব। আর কত পরীক্ষা নেবে? কেন তুমি এমন কঠিন পরীক্ষায় ফেলেছো দয়াময়? তবে তুমিও জেনে রাখো প্রভু, যেমন ভাবেই আমায় পরীক্ষা করো না কেন, আমি তোমার কাছে যাবই দয়াময়, তোমার কাছে আমি যাব। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? সরোজ তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। আচ্ছা সরোজ, বিবাহের পর তুমি এই ঘরে এলে, এই ঘরের কে হও তুমি? আমি আমি কুলবধূ, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিকই বলেছ। আচ্ছা সরোজ, যে সহধর্মিণী হয় তার করণীয় কি হয়, কর্তব্য কি হয়? স্বামী আমি তো জানি না, গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ এটাই, স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, সহধর্মিণীর কাজ হলো সেই পথে সহায়তা করা। হরি বল, হরি বল। সরোজ তুমি ঠিক বলেছ। সরোজ আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বলো স্বামী। তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরোজ? পারবে আজ আমার ধর্মের পথে সহযোগিতা করতে? মানে তুমি কি বলতে চাইছো স্বামী? সরোজ চিরতরে, চিরকালের জন্য, সারা জীবনের মতো এই ঘর থেকে আমাকে একেবারে পথের বাহিরে করে দাও সরোজ। চারিধারে প্রহরী রেখেছি আমার পিতা, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। তুমি আমার হাত ধরে জনমের মতো আমাকে বাহির করে দাও। সরোজ কাঁদছে মা, ফুল সজ্জা ঘরে বসে কাঁদছে আর বলছে, স্বামী আমি কি করব? এ আমি কি শুনলাম? কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো, স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। আমি কোন পথে যাব তুমি বলে দাও দয়াময়। সরোজ ফুল সজ্জা ঘরে বসে কাঁদছে। কিছু সময় পর চিন্তা করলেন, সবার কথা জীবনে অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর কথাও অমান্য করা যাবে না। স্বামী আমার হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বিদায় দিয়ে আসি। সেই হাত ধরে সরোজ
ফুলশয্যা রাত্রে স্বামীর হাত ধরে যখন বাহির হয়েছে, চারিধারে প্রহরীরা দেখছে দুজনে একসঙ্গেই আছে, তাই তারা নিশ্চিন্ত মনে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রে সরজু তার স্বামীর হাত ধরে ঘরের বাইরে এসে পথের ধারে স্বামীর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, আজ তুমি আমায় ছেড়ে চিরতরে বিদায় নেবে, তবে তোমার হৃদয়ে যে শুদ্ধ প্রেম জেগেছে, যে ভালোবাসা জন্মেছে, হৃদয় মাঝে গোবিন্দ প্রেম, সে এমনই শুদ্ধ, এমনই স্বচ্ছা। এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। আর যেদিনই তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে একবার করো করো স্মরণ। সেদিনে অভাগিনীকে একবার করো করো স্মরণ। যেদিন পাবে তুমি ও ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি স্বামী তোমার কাছে আমার এই নিবেদন। যেদিন পাবে তুমি গোবিন্দ স্বামী গো, তোমার কাছে এই নিবেদন। তুমিও গোবিন্দ চরণ যেদিন পাবে গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন। সেদিনে অভাগিনীকে করো স্মরণ। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে জগৎজীবকে শিখিয়ে গেছে, ওরে জীব, বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। আমি সংসারে কর্ম করেছি, রন্ধন করেছি, শাশুড়ির লাঞ্ছনা, ননদিনীর গঞ্জনা সয়েছি, তার মধ্যে দিয়েও আমি গোবিন্দ ভজন করেছি। তাই তুমি তোমার জীবনের যে পরিস্থিতি আসুক না কেন, এই সময়ে এই সুযোগে যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তির চরণধুলি অঙ্গে মাখতে পারো, বদনে হরিনাম করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। আজ ভগবান কৃষ্ণ সুদামাকে নিয়ে পাঠশালায় গুরুর কাছে শিক্ষা নিচ্ছে মা। এখন গুরুদেব পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম গুরুদেব জিজ্ঞাসা করছে যে আমার পাঠশালায় নতুন ছাত্র এসেছে, শুনলাম 3 জন নতুন ছাত্র, নাম কি? হাত তোলো দেখি। এই তো আমরা 3 জন। আচ্ছা, তা তোমাদের নাম কি একে একে বলো। আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? কৃষ্ণ। ওমা কৃষ্ণ বলে মনে হচ্ছে। আমার নাম কৃষ্ণ। ভালো করে দেখুন তো, কৃষ্ণ বলে মনে হচ্ছে কে? কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। এই তোমার নাম কি? সুদামা। তাহলে তোমরা 3 জন আমার পাঠশালায়, তা কে কি শিক্ষা নেবে? তোমরা কে কি শিক্ষা নেবে বলো আমি না? শিক্ষা নেবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা। আর তুমি কি শিক্ষা নেবে? এদিকে এসো। ধনুর্বিদ্যা শিখতে চাই না, আচ্ছা, পদাবিদ্যাও শিখতে চাই না, তাহলে গুরুদেব রাজনীতি শিখতে চায়।
রাজনীতি? হ্যাঁ গুরুদেব, আমি রাজনীতি বিদ্যা শিখব। বেশ, আর সুদামা তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। দেখুন বাবা, যারা বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, তারা কিন্তু ব্রাহ্মণ নন। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, জন্মাবার পর পরিচয় শূদ্র, সে যে কুলেই জন্ম নেয়। সংস্কার না দ্বিজ, অর্থাৎ উপনয়ন যখন হয় তখন তার পরিচয় দ্বিজ। আর বেদ পাঠের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিও। গুরুদেব তো শিক্ষা দিচ্ছে মা, কিন্তু গুরুমা হঠাৎ ডাক দিয়েছে, সুদামা শুধু শিক্ষা নিলে হবে না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, আর কিছু ছোলা তোমার আঁচলে বেঁধে দেব, ভিজে ছোলা, খিদে পেলে খাবে, আর সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, দুইজনে ভাগ করে খাবে। আনন্দ ধরছে না সুদামার, নিজের আঁচলে ছোলা রেখেছে। গুরুমা সুদামাকে ভালোবাসে, কারণ গুরুদেব সুদামাকে বলেছিল, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ অধ্যয়ন করো, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, পাপ করবে না, কুকর্ম করবে না, ভুল পথে যাবে না, সদা সর্বদাই সত্য পথে চলবে। সুদামাকে গুরুমাও খুব ভালোবাসে, তাই সুদামার আঁচলে ছোলা দিয়েছে আর কানাইকে নিয়ে যেতে বলেছে, নিয়ে যাও, যখনই খিদে পাবে দুজনে ভাগ করে খাবে। এইবার দুই বন্ধু যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কাঁটা নিতে চলে তারা আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। দুই বন্ধু জঙ্গলে কাঠ কোড়াচ্ছে মা, গুরু মায়ের কথা মতো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো জঙ্গলে। হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দুই বন্ধু দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামাও কানাইকে পাচ্ছে না, অন্ধকার তো জঙ্গলে। চিৎকার করছে, কানা সুদামা, কানা, সুদামা, সুদামা। সত্য কথাটা না বলে মিথ্যার ফল যে কি হতে পারে আগামীতেই দেখতে পাবে। আমরা কখনো দেখবেন মা, মিথ্যা কথা বলি, মানুষের চোখের আড়ালে অপরাধ করি, ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না, অপরাধ করলে কি হবে? মানুষের চোখের ফাঁকি দিয়ে তুমি যা খুশি করো, কিন্তু যেমন কর্ম করবে তার জন্য ফলটা রেডি থাকবে। যখন ফল পাবে সহ্য করতে পারবে তো, তখন বলবে না তো তুমি কেন কষ্ট দিচ্ছ, তুমি কেন যন্ত্রণা দিচ্ছ, কেন আমার আঘাত দিলে, বলবে না তো। তাই অপরাধ করার আগে হাজারবার ভাববে, এই যে কর্মটা আমি করছি এর যে ফলটা হবে, এই ফলটা তো আমার জন্যই তোলা থাকবে, তখন আবার গোবিন্দের দিকে আঙুল তুলবো না তো। জীবনে টাকা পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, আমরা অহংকার করি, এ বাড়ি আমি করেছি। অনেকে বলে এ বাড়ি আমার করা, এ গাড়ি আমি কিনেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমরা বোকার মতো বলে যাই, তুমি কিচ্ছু করার মালিক নও। তোমার কর্মফল ভালো ছিল, তোমার সঠিক পথ ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। যেদিন তোমার কর্মফল ভুল হয়ে যাবে, যেদিন ভিতরে অহংকার তৈরি হবে, সেদিন আজ যে রাজা কাল সে ভিখারি। মনে পড়ে অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের মতো অবস্থা হয়ে যাবে মা, একটু একটু করে সব শেষ হয়ে যাবে। তাই অহংকার খুব খারাপ, ভগবান সহ্য করতে পারে। জেনে রাখবেন, শাস্ত্রে বলছে যে দুটো কথা মাথায় রাখো জীব, দুটো কথা।
এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে তুমি যা পেয়েছো তার কৃপায় পেয়েছো, আর জীবনে যা পাচ্ছ না সেটা তার ইচ্ছা, সে তোমাকে দেবে না। তুমি চেষ্টা করে জীবনটা মাটি করে দেবে, তাও তুমি পাবে না। কেন পাবে না? তোমার যতটা বুদ্ধি তার দ্বিগুণ বুদ্ধি তার। কি দিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে সে জ্ঞানটা তার আছে, আমার নেই। আমরা তো আমাদের জীবনটাই কম্পিটিশনের জীবন। ও যদি 3 তলা বাড়ি করে, আমার আর মাথা ঠিক থাকে না। 3 তলা বাড়ি করেছে, আমি এখনো 1 তলা করতে পারলাম না। যে করে হোক আমাকে 3 তলা বাড়ি করতে হবে, সমানে সমানে যেতে হবে। কিন্তু মাথায় রাখবে, তুমি 1000 চেষ্টা করে ফেললেও তুমি পাবে না যদি তিনি না চান। তাই দুটো কথা, কৃপা আর তার ইচ্ছা। কিছুই আমি করি, এত অহংকার আমাদের কি করে হয়? আজকে কোন ব্যক্তির 5টা বাড়ি আছে বাবা, ভগবান দিয়েছেন 5টা ঘর আছে, সে দেখবেন বড় গর্বের সহিত বলে, আমার তো একটা বাড়ি নয় গো, আমার এখানে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, গ্রামে একটা বাড়ি। ভালো কথা। আচ্ছা মা, 5টা বাড়িতে কি সেই ব্যক্তি একসঙ্গে থাকতে পারে? থাকতে গেলে তাকে একটা বাড়িতে থাকতে হবে। তাহলে 5টা বাড়ি বাদ গেল, একটা বাড়ি। একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে কি সে থাকতে পারে? তাও পারবে না। থাকতে গেলে একটা বাড়ির একটা ঘরে তাকে থাকতে হবে, তাই তো? আচ্ছা, একটা ঘরের যতটা জায়গা, সব জায়গা জুড়ে কি সে থাকে? কথাগুলো বুঝবেন। অহংকার আমাদের এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয়, তবেই অহংকার দূর হয়। একটা ঘর যতটুকু বড়, তার মধ্যে পুরোটা ঘর জুড়ে তো আমি থাকি না। সেই ঘরের এক পাশে হয়তো একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আমি ঘুমাই, তাই তো? তাহলে এত কিছু থাকতে আমার জায়গা আমার পালঙ্কের এক ধারে। এখন যদি আমি বলি যে তোমার এক বলতে 5টা বাড়ি, এত কিছু তোমার, তা তুমি এই পালঙ্কটা জুড়ে ঘুমাও? এই যে পালঙ্কটা এত বড় একটা খাট, এই খাট জুড়ে তুমি ঘুমাও? তখন আপনি হয়তো বললেন হবে না, হবে না, ভাগ আছে, আমি একা শুলে তো হবে না, আরো একজন শোবে। তার মানে একটা পালঙ্কেরও ভাগ আছে। তুমি মন চাইলে ইচ্ছা মতন একটা খাটে পুরো খাট জুড়ে ঘুমাতে পারবে না, সেখানেও তোমার একটা নিয়ম আছে, তোমাকে এক পাশে থাকতে হবে, কারণ অপর ব্যক্তি আবার পাশে ঘুমাবে, তাই তো? তাহলে সেখানেও তোমার অধিকার নেই পুরোটা থাকার। তাহলে 5টা বাড়ি হয়ে তোমার জায়গা কতটুকু? মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এত অহংকার কিসের? কেন এত গর্ব করব? শাস্ত্রে বলছে, তোমার ঘরে তোমার বাড়ি। ভগবানকে বলছে ভক্ত, ও প্রভু, এ যে তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরে। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে
সান্ত্বনা। তোরে বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময় আমার, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ফেলে ফেলো না। হরি বলতে তাই কেন মোর হরি বল, হরি বল। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। দুদিনের জন্য আসা সংসার জীবনে আমরা প্রত্যেকটা জীব আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর সন্তান, কখনো কারোর মা। এক এক ব্যক্তি একবারে এক জীবনে অনেকগুলো রোল করছি আমরা, কিন্তু যাত্রার মঞ্চের যাত্রা শেষ হলে আমাদেরকে আমাদের যিনি বিশ্বপিতা তার কাছে আমাদের ফিরতে হবে। নিতাই গৌর হরি বল। আজ সুদামার কানায় দুই বন্ধু, কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কাঠ কুড়িয়ে ফিরল গুরুকুলে। ভগবান কি করে ভক্তকে সাজা দেয় বাবা, দেখুন কেমন করে তিনি পরীক্ষা করেন। পরের দিন সকালবেলা ডাকছে, সুদামা তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। তাহলে আজ আমি তোর কাছে কিছু চাইবো, দিবি আমার? বল কি চাস? যদি আমার প্রাণ চাস তোকে দিয়ে দেবো। আরে দূর, প্রাণ দিয়ে কি হবে? রন্ধনশালায় মা নাড়ু করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু আনতো দেখি। নাড়ু? আচ্ছা নিশ্চয়ই, দাঁড়া আমি মাকে গিয়ে বললে মা আমাকে দেবে, তোকে দিয়ে দেব। না না, চুরি করে আনতে হবে। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমার কথা মতো কাউকে বলে আনবি না, চুরি করে নিয়ে আসবি। যেই বলেছি চুরি করে নিয়ে আসবি, সুদামা বলছে কানাই আমি তো গুরুদেবের কাছে চুরি বিদ্যা শিখিনি, আমি যে বেদ অধ্যয়ন করি, আমার বাক্য ব্রহ্ম, আমি মিথ্যা কথাও বলতে পারবো না, চুরিও করতে পারবো না। আরে বাবা তুই তো নাড়ু খাবি, এটাই তো তোর কথা, তা আমি যেমন করেই আনি না কেন তাতে সমস্যা কোথায়? না না, যদি নিয়েই আসবি আমার কথা মতো চুরি করে নিয়ে আয়। যা, তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? যেই না বলা, সুদামা বলছে কানাই এ কথা সত্য, সত্যি আমি তোকে ভালোবাসি। ঠিক আছে, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। মনে রাখিস আমি যেটা জীবনে কোনোদিন করিনি, তোকে ভালোবাসি বলেই কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। দরজার কাছে বসে থাকবি, আমার গুরুমাকে যদি আসতে দেখিস একবার আমাকে জানাস। ঠিক আছে তুই যা। ভিতরে গিয়ে যেই না নাড়ু নিয়েছে, পিছন থেকে চিৎকার করে গোবিন্দ ডাকছে, গুরুমা ও গুরুমা, এদিকে এসো, এদিকে এসো। ওই দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা অকারণে চোর সেজে ভয়ে ভীত হয়ে গুরুমার সামনে দাঁড়িয়েছে। গুরুমা সুদামাকে কত কথা বললে, বকলেন, শাসন করলেন। ভয়ে ভীত হয়ে কানাইকে বলে উঠলেন, কানাই রে কোন পাপের সাজা নিলি তুই? আমি আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই কোন পাপের সাজা নিলি কানাই? অকারণে মায়ের কাছে চোর বলে দিলি। আমি চোর? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি,
আজ যদি মিথ্যা করে মায়ের কাছে চোর বানিয়ে দিলি তুই, যে ভালোবাসা, যে হৃদয় ভরা ভালোবাসা তোর প্রতি আমার, কোনোদিন সেই ভালোবাসার এতটুকু খামতি হবে না কানাই। কিন্তু আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না বন্ধু তুই ভগবান কিনা। যদি ভগবান হয়েও থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্টই আমার হোক না কেন, জীবনে যত দুঃখই আসুক না কেন, কোনোদিন তোর কাছে দুহাত পেতে আমি কিছু চাইবো না কেন। এটা আমার মনের প্রতিজ্ঞা। ভগবান তিনি মৃদু হেসে বলছে, সুদামা তাহলে তুই শুনে রাখ, তুই যেমন কিছু চাইবি না, আর যতদিন না চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কিছু দেব না। ভক্তই পারে মা ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে। সুদামার কঠিন প্রতিজ্ঞা। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পূর্ণ করে যে যার ঘরে চলে গেল, কিন্তু ভগবান আর বৃন্দাবনে ফিরলেন না। সেখান থেকে দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ রাজা আজ দ্বারকা রাজা হয়ে রাজত্ব করতে শুরু করলেন। সুদামা ফিরে গেল নিজের ঘরে। সুদামার মা বাবা উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুদামার বিবাহ দিল। বিবাহের পর সুদামার সন্তান হলো। গর্ব ভরে গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে সবাই অহংকার করে। প্রত্যেকটা গ্রামবাসী তারা গর্বের সহিত বলে, সুদামা আমাদের পাড়ার গর্ব, আমাদের গ্রামের গর্ব, আমাদের এলাকার গর্ব। সবাই খুশি সুদামাকে নিয়ে, কারণ সুদামা মস্ত বড় পণ্ডিত। কিন্তু এলাকার অন্যান্য বাচ্চাদেরকে একটা ছোট্ট পাঠশালা তৈরি করে সুদামা তাদেরকে শিক্ষা দেয়। যখনই শিক্ষা দেয়, বেদ বিদ্যা শেখায়, আর সেখান থেকে সবাই যে অল্প অল্প করে করি দেয়, মানে অর্থ দেয়, তাতেই তার সংসার চলে যায়। কিন্তু ভগবান কখন কিভাবে কাকে পরীক্ষা করে কেবা বলতে পারে না। কোন ছলে বলে কলে কৌশলে ভক্তকে পরীক্ষা করতেই থাকে। তিনি যে পরীক্ষা করেন, পদে পদে পরীক্ষা করেন। ভগবান পদে পদে পরীক্ষা করেন, তার প্রমাণ হচ্ছে সুদামা। তিনি বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস। সুদামাকে পরীক্ষা করছেন গোবিন্দ। বন্ধু, তুই যে আমাকে প্রতিজ্ঞা করেছিস জীবনে কোনোদিন কিছু চাইবি না, আমিও দেখতে চাই। একটার পর একটা দুঃখ, একটার পর একটা যন্ত্রণা আমি তোকে দেব। আর এই যন্ত্রণা পেতে পেতে যেদিন সব কিছু হারিয়ে ফেলবি, আমি সেই দিন দেখব তুই আমার কাছে কিছু চাস কিনা। হরি বল, হরি বল। কিন্তু মা, ভগবান যেমন, তার দ্বিগুণ শক্তিমান হলো ভক্ত। ভক্ত এমনই তার কঠিন প্রতিজ্ঞা, একটু একটু করে গোবিন্দ তার সবকিছু কেড়ে নিতে শুরু করে দিলেন। আমাদের জীবনে কষ্ট এলে যেমন গোবিন্দকে জানায়, কিন্তু সুদামা জানায় না। সুদামার সর্বাগ্রে কেড়ে নিল মা বাবাকে। মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবা বিয়োগ হলেন। মা বাবা বিয়োগ হবার পর ওই পাঠশালা থেকে যা যতটুকু করি পায় কোন রকমে দিন কাটে। কিন্তু ভগবান চতুরতা করে ওই পাঠশালাটা বন্ধ করে দিলেন। যেই না পাঠশালা বন্ধ করে দিয়েছে, এবার সংসারে তার পরিবার, তার সন্তান, তাদের মুখের অন্ন কি করে জোটাবে? তাই তিনি চুরি ডাকাতি তো করতে পারবেন না। সেই জন্য তিনি সততার পথে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নিলেন। নিতাই গৌর হরে বল। কিন্তু মা, তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট জীবনে, কোনদিন ভিক্ষা পায়, কোনদিন পায় না। এক ভিখারি যদি প্রতিদিন আপনার দ্বারে আসে, আপনি ভিক্ষা দেবেন না?
যেদিন ভিক্ষা পাই কোন রকমে সন্তানদের নিয়ে দিন কাটে, যেদিন পাই না সেদিন সন্তানদের বুকে জড়িয়ে ওই সারা রাত ধরে কৃষ্ণ 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 কৃষ্ণ, যেন নামেই তার শক্তি, নামেই তার জঠর পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বলে, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। হরি বল হরি বল। এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। এই নামের শোধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে সদা কৃষ্ণ নামিতে বহে অবিরত বিরাট। সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। আমায় ভিক্ষা দাও নগরবাসী। আপনারা যেন কেউ আবার উঠে আসবেন না, হ্যাঁ মা? শান্ত হয়ে শুনছেন, মন দিয়ে শোনো। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো, অগণ গহরি মাঝি, ভিক্ষা দাও আমায়। যেই না বাড়ির সামনে দাঁড়িয়েছে আঁচল পেতে, আমরা কি করি? দ্বারে ভিখারি এলে কেউ ভিক্ষা দেয়, কেউ আবার বলে শোনো শোনো, এখন এই ভর দুপুরে ভিক্ষা হবে না, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গিয়ে ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। সে বাড়ির মানুষগুলো দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে বলে উঠলো, এই শোন শোন, একে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। কেউ সুদামার বউ, সুদা মারবো? ভিক্ষা পাবে বলে পাঠিয়েছে। দেখেছো? এই যে তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী নাকি কখনো মিথ্যা কথা বলে না। যার স্বামী সত্য পথে চলে, সত্য কথা বলে, অন্যায় করে না, পাপ করে না, চুরি ডাকাতি করে না, বলি তার স্ত্রী আজ কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে? আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও।
সুশীলা বললে, দেখো ঠিকই বলেছ তোমরা, সত্যি আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা বলে না। আর এটাই ছিল আমার সাধনা। আমি মহাদেবের চরণে ফুল তুলসী দিয়ে জানাতাম, হে প্রভু, যদি স্বামীর ঘরে কোনোদিন আমাকে সংসার করতে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় দেবে, স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে সে যেন সত্যবাদী হয়। আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন ভিক্ষায় এসেছি জানো? আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে না, এটা আমরা কেউ সেবা করব না। তোমাদের যা ভিক্ষা আজ আমি পাবো, সেই ভিক্ষাটুকু কার সেবায় লাগবে জানো? তোমাদের। একবার দেখা দে রে, ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ কানা, ওরে আমার বন্ধু কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে আমার প্রাণের কানা, একবার দেখা দে, দেখা দে, ওরে আমার বন্ধু কানাই রে, দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমার, ওরে এ জীবনে কত দেখিনি তোমার, ভাই রে জীবনে আমি কত না না দেখিনি তোমার, ওরে এ জীবনে কত দেখিনি তোমার, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। পথের মাঝে যাকে
যাকে পাচ্ছে তাকেই বলছে বলো না দ্বারকা যাব কোন পথে। পাগলের বেশ কখনো বিশ্রাম করছে, আবার কিছুটা এগিয়ে যাচ্ছে। সবাই পথ দেখাচ্ছে, এই পথে যাও এই পথে যাও। যেতে যেতে দ্বারকায় যখন পৌঁছালো মা, বিশাল দ্বারকার প্রাসাদ দর্শন করে সুদামা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, এত বড় রাজ্যের আমার বন্ধু রাজা, আর আমি তার কাঙাল বন্ধু, কতটা তফাৎ। বুক ভরা আশা নিয়ে এসেছি, যদি ব্যর্থ হয়ে যায়, চিনতে না পারে, আমি ওর জন্য চিড়ে এনেছি। যে রাজভোগ খায় তার জন্য আমি এনেছি চিড়ে। কি করে খাবে সে? না না, এ চিড়ে আমি ওকে দেব না। লুকিয়ে রেখেছে মা। সম্ভব যে এত এত বড় রাজা, তার জন্য শুকনো চিড়ে? এ আমি দিতে পারবো না। নিজের বসনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে। গুটি গুটি পায়ে আশা নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সিংহদ্বার প্রাসাদের সদর দরজার পাশে দাঁড়িয়ে দেখছি অনেক দোয়ারপাল, পাহারাদার, দাঁড়িরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ি দাঁড়ি, তোদের এই এত বড় প্রাসাদের যে রাজা, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছে, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না, এখানে আমার বন্ধু কানাই আছে? अरे देखो इधर कोई कानाई वानाई नहीं है। ओ जी राजा, ये जो हमारा राजा है ना, उसका नाम है कृष्ण। জানিস দ্বারপাল, যে তোদের রাজা কৃষ্ণ, সেই আমার বন্ধু কানাই। দে না একবার ভিতরে যেতে দে, তোদের পায়ে পড়ি, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বলে এসেছি। সবাই হাসছে, অট্ট হাসি হাসছে। কি করে সম্ভব? এত বড় রাজ্যের রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি। সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন লিখছেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शाह, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो उस कन्हैया से कह दो, अरे द्वारपालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया। कि द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पे करीब आया है। तुम्हारे महल पे करीब आ गया है। ওমা, বন্ধুর বেশ, ভগবান কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু, তার বেশ কেমন? सर पे न पगड़ी, तन पे न जा
सुदामा करीबा गया कि दर पे सुदामा करीबा गया है। अभी द्वार पालो कन्हैया से कह दो ओ अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीबा गया कि दर पे सुदामा करीबा गया है। दर पे सुदामा करीबा गया है। মা দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে, কিন্তু অনাদি আদি গোবিন্দ তিনি কি জানে না যে তার বন্ধু আজ দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সে তো সব জানে, তারই তো লীলামা। তাই আজ মনের সুখে তিনি সোনার সিংহাসনে বসে আছে। রুক্মিণী সত্যভামা তারাও মনে মনে চিন্তা করছে আজ প্রভু যাবেন ভক্ত দর্শনে, বন্ধু দর্শনে। তাই সুন্দর করে তাকে রাজবেশ পরাচ্ছেন। এখন রাজবেশ যখন পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে সাজছে। সাজা সাজাচ্ছে মহান তুমি সাজা সাজা মহান তুমি সাজা সাজা মহান তুমি সাজা 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 মহান তুমি সাজা সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাতে শিখি পাখা হাতে লয়ে বাসি গোকুলের কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের গাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। অন্তর মন্দিরে একবার ধর মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসী নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো বরণ করার পর
ভগবান সুদামাকে নিয়ে সোনার আসনে বসালেন, সোনার সিংহাসন। সোনার সিংহাসনে যখন বসিয়েছে মা, জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, সে কি আর সোনার সিংহাসনে বসার অভ্যাস তার আছে? কিছুতেই বসতে চাইছে না। বসবি না মানে তুই না আমার বন্ধু, আমি তুই আমরা তো সমান, আয় আমার আসনে তুই বসবি। দেখুন ভক্তি কাকে বলে। ভগবান একমাত্র ভক্তির কাছে চিরতরে বাধা পড়ে আছে বাবা। ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভালোবেসে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। জয় গৌর হরি বল, হরি বল। তাই ভক্তই পারে মা ভগবানকে জয় করতে। বস, ঠিক করে বস। এইভাবে হাত পা গুটিয়ে বসেছিস? আরে বন্ধু, তুই তো আমার বন্ধু। আমার সিংহাসনে ঠিক করে হাত পা ছেড়ে ভালোভাবে বস। সুদামা বসেছে। তাহলে এখান থেকে আমাদের একটু এই লীলা কথার মূল বিষয় এটাই বুঝতে হবে মা। আজ যে আপনারা 2-3 ঘন্টা ধরে লীলা কথা শুনলেন, যে লীলাটা আজ আমি বর্ণনা করলাম, এর মূল কথা এটাই, সাধের 3 তলা বাড়ি তৈরি করে এসে ঘর করে আমরা ঘুমিয়ে থাকি, মনে করি কত সুখী জীবন আমার। দাঁড়ে দাঁড়ে কাঙাল বৈষ্ণব সাধু ভক্তরা ভিক্ষা করতে আসে, যারা নামের ধনে ধনী, তারা আপনার দ্বারে যখন ভিক্ষায় যায়, আপনার মনের ভিতরে একটু কষ্ট হয়। আহা, অসহায় বেচারা বড় কাঙাল দাঁড়ে দাঁড়ে হরিনাম করে ভিক্ষা করে, মনে হয় না একটু করুণা হয়, দয়া হয়? কিন্তু দেখুন, সত্যকারের দয়া যদি করতে হয়, নিজেদের প্রতি নিজেদের করা উচিত। তার কারণ যারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তারা প্রকৃতভাবেই কিন্তু কাঙাল নয়। যদি বলেন কেন? যে সারা জীবনে গাছতলাতে ঝড় বৃষ্টি, তাপ, ঠান্ডা, শীত, গরম সবকিছুকে নিয়ে, সন্তানদের নিয়ে যে ব্যক্তি সারা জীবনে ভিখারির বেশে জীবনযাপন করেছে, তার সম্পদ বলতে ছিল শুধুমাত্র কৃষ্ণ নাম। সে নামের গুণে গাছতলা থেকে তার জায়গা হলো সোনার সিংহাসনে। আর আমরা সাদের 3 তলা ঘরে থেকে এমন একটা দিন আসবে, আমার পরবর্তী জেনারেশনে যারা, তারা সময়ের সাথে সাথে চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে ওই 3 তলা থেকে নামিয়ে দেবে তুলসী তলায়। তাহলে বাবা, জীবনে ধনীকে, যে জন নামের ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, নিতাই গৌর হরি বল। সুদামা সোনার থালা পেতে দিল চরণ তলে, রুক্মিণী সত্যভামা জল নিয়ে এলো, আর গোবিন্দ আমার ভক্তের চরণ ধোয়াচ্ছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিকারের চরণেতে দিল। ভগবান চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। কত রুধির ঝরেছে, চরণ দুটি হাতে নিয়ে চোখের জলে চরণ ধৌত করছে। সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে রাজভোগ সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিলেন। জিজ্ঞাসা করলেন, সুদামা এত বছর পর এসেছিস, কিছু আনিসনি? সুদামা মিথ্যা কথা বলল, কানাই আমি কিছু আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বললেন, তুই দিচ্ছিস না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব বন্ধু। আমার জন্য এনেছিস, আমি খাবো না? যেই মধ্যরাত
সবাই ঘুমিয়ে আছে। ধীরে ধীরে গোবিন্দ সুদামার কুঞ্জে প্রবেশ করে সুদামার চরণ তলে বসে চরণ সেবা করতে করতে দেখছে কত কাটা ফুটে আছে। নিজের হাত দিয়ে কাটা পরিষ্কার করতে করতে যেই না কাটা জোর করে টেনেছে, হঠাৎ সুদামার সেই যে লোকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। ভগবান বলছে এর মধ্যে কি আছে দেখি তো। যেই না হাতে করে মুখে দিতে যাবে, সুদামা বলছে কানাই তুই এটা খাস না বন্ধু, খেতে পারবি না। আরে খেতে পারবো না মানে? তুই আমার জন্য চিড়ে এনেছিস, দাঁড়া দাঁড়া একটু তো খাই। প্রতিদিন ননি মাখন খেয়ে আমার আর ভালো লাগে না, আজ একটু চিড়ে খেয়ে স্বাদ পাল্টাবো। এমন সময় মুখে দিতে গিয়ে দেখছে সেটা ভিজে। আরে বুঝেছি বুঝেছি, শক্ত চিড়ে খেতে গেলে, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। ভগবান সুদামা বলছে কানাই আমি চিড়ে ভিজিয়ে আনিনি বন্ধু। ভিজলো কি করে? আমার মনে হয় চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে তোর জন্য আনতে পথে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কানাই রে কেমন করে দেব বদলে আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাইয়ের দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ ভগবান বললেন সুদামা যে চিড়ে দিতে আমায় দ্বিধা করিনি, আগত কলি যুগে কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি। যদি কেউ মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, আমি কলি যুগে গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাই গৌর হরিবল হরিবল। তাই কথা দিয়েছিল মা, যে চিড়ে দিতে পারছিস না কলিযুগে গৌর হয়ে সেই চিড়ে ভোগ সেবা করব। তাই কলিযুগে নিতাই গৌরের সেবা হয় চিড়ে ভোগ, তাই না? এদিকে সুদামা রইল, আর ভগবান রুক্মিণীকে বললেন তুমি যাও রুক্মিণী, বন্ধু আমার কাছে কিছু চাই না তাই দিতে পারবো না, তুমি গিয়ে আমার বন্ধুর প্রাসাদ বানিয়ে দাও, মহা সুখে সুখী করো। তাই রুক্মিণী গিয়ে বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। কিছুদিন পর যখন বিদায় নিল, কানার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে গিয়ে তার স্ত্রী স্বামীকে বরণ করে ঘরে নিলেন। ঘরে বসে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলেন। জয়নিতাই দর্শন করুন ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। একটা ভজন গাইব, সবার ইচ্ছা ছিল ভজনের লীলার মধ্যে ভজন গাইব, সেই ইচ্ছাটুকু মনে থাকেও না, লীলা কথা বলতে বলতে সব ভুলে যায়। এবার একটা ভজন সবাই মিলে আমরা শুনবো। হরি বল হরি হরি। সবাই মিলে একবার দুবাহু তুলে আহা বৃন্দাবনের পথে পথে, সবাই মিলে দুহাত তুলে আরেকটা ভজন, হিন্দি ভজন, হিন্দি ভজন করি। হ্যাঁ, বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, वृंदावन धाम जपे जा राधे। वृंदावन धाम, वृंदावन धाम अपा चुपी राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे
অশ্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে সবাইকে বলছি সুন্দরী খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে গুরু কৃপা কৃষ্ণ কৃপা হওয়া সবাইকে বলছি, মঙ্গলময় হন ভক্তগণকে আপনারা। বলছি। ভালো থাকবে।